নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এগ ভেজিটেবল অমলেট বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 4টে ডিম দিয়ে অমলেট তৈরি করে নেব, আর ধনে জিরে ভাজা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, কাঁচা লঙ্কা, সর্ষে তেল, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতা কুচি, আলু, গাজর, বিট, সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছি, সানরাইজে গরম মশলা প্যাকেট, আর মেয়োনিজ নিয়েছি, আর 2 চামচ টমেটো সস। এইসব উপকরণ দিয়ে আমি এক ভেজিটেবল অমলেট বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আলুটাকে কেটে জলে সেদ্ধ করে নেব, আর বিট আর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি 4টে বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি সামান্য করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি লবণ আর ডিমে ফেটিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। 4টে বাটিতে লবণ দিয়ে ডিম গুলিয়ে নিয়েছি। এরপর বিট আর গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর সবজিগুলো প্রথমে রান্না করে নেব। সবজিগুলো রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম 2 চামচ। প্রথমে কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ নাড়াচাড়া করে নেব। পুরো লাল করে ভাজবো না, কাঁচা ভাবটা যাতে চলে যায় সেইভাবে আমি ভেজে নেব। এরপর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। এরপর বিট আর গাজর গ্রেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ ধনে জিরে ভাজা গুঁড়ো, কসুরি মেথি অল্প করে 1/2 চামচের মতন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সবজির মধ্যে টমেটো সস 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলা 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। এরপর সব উপকরণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে সবজি রান্না। এরপর গ্যাস বন্ধ করে দেব, কড়া নামিয়ে নেব। অমলেট ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়া গরম হয়ে গেছে। আমি 1 চামচ কম তেল দিয়ে দিলাম, সর্ষে তেল। এরপর ডিমের গোলা দিয়ে দিলাম। ডিমের গোলা এইভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। এর উপরে পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়ে দিলাম, ধনে পাতা কুচি অল্প করে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে এইভাবে ডিমের সঙ্গে এইভাবে চেপে দিলাম। তারপর উল্টে দেব। উল্টে দিলাম। সবজির পুর দিয়ে দেব।
বাটি সাপটার মতন এইভাবে মুড়ে দিলাম। হয়ে গেল কত সহজে। এইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল এগ অমলেট তৈরি করে নেব। হয়ে গেল, এভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে তেল ছড়িয়ে দিলাম, ডিমের গোলা দিয়ে দিলাম। এরপর ডিমের গোলা এবার চারদিকে ছড়িয়ে দেব। এর উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর ডিমের সঙ্গে এইভাবে চেপে দেব। এরপর উল্টে নেব, উল্টে দিলাম। সবজির পুর দিয়ে দিব। এরপর এইভাবে মুড়ে দিলাম। হয়ে গেল। এইভাবে বাকি ডিম এইভাবে অমলেট তৈরি করে নেব। 4টে ভেজিটেবিল এগ অমলেট প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগছে। সকালে বা বিকালে জলখাবারে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি চাট মশলা অল্প করে উপরে ছড়িয়ে দেব। ভালো লাগলে রেসিপি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর লাগছে দেখুন। একটা আমি কেটে দেখাচ্ছি।